সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো ফেসবুকের মধ্যে আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানাবো নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। তো পাশে দেখতে পারতেছেন এইখানে আমি লাস্ট 28 দিনের মধ্যে 11,061টা ফলোয়ার আমি অর্জন করছি। তো আমি কিভাবে ফলোয়ার বাড়াই, আমার দেখা যাচ্ছে যে 4টা পেজ রয়েছে, 4টা পেজের মধ্যে একটার মধ্যে 3 লক্ষ, একটার মধ্যে 2.5 লক্ষ, একটার মধ্যে দেখা যাচ্ছে যে কত 88,000, একটার মধ্যে হচ্ছে 88,000, আরেকটার মধ্যে 28,000। তো আমি আমার 4টা পেজের মধ্যে ফলোয়ার যেভাবে বাড়াইছি, তো আজকের ভিডিওতে সেই কথাগুলোই শেয়ার করবো আপনাদের সাথে। তো যারা আমার কথাগুলো শুনবেন, মানবেন, এরপরে আমার কথা মতো কাজ করবেন, আশা করতেছি যে আপনাদের পেজ কিংবা ফেসবুকের আইডির মধ্যেও লক্ষ লক্ষ ফলোয়ার আপনারা বাড়াই নিতে পারবেন। তো প্রথমত আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে বলবেন স্ক্রিনশট দেখাচ্ছেন সাইফুল ভাই, অন্যের স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাচ্ছেন। না সাইফুল ভাই, এগুলো করে না। দেখতে পাচ্ছেন একদম আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে নিচে সব কিছু আমি দেখাচ্ছি। একদম প্রয়োজনে বের হয়ে যাব, একদম প্রয়োজনে বের হয়ে গেলাম। এর পরে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে, এখানে চলে আসলাম। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার রয়েছে, এঙ্গেজমেন্ট রয়েছে, আমার এখানে ভিউ রয়েছে, সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট 28 দিনে কী পরিমাণ ভিউ আসছে সেটা আগে আপনারা দেখেন। লাস্ট 28 দিনে এখানে কিন্তু ভাই কোনো এডিট করে নেই, এখানে আমি 90 দিনের এঙ্গেজমেন্ট বা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি না, এখানে লাস্ট 28 দিনের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাস্ট 28 দিন এখানে দেখতে পাচ্ছেন, 28 দিনটা এখানে শো করতেছে। 28 দিনের মধ্যে 8.6 মিলিয়ন, 8.6 মিলিয়ন ভিউ আসছে আমার এই ফেজটার মধ্যে। আর আমার ফেজটার মধ্যে সর্বমোট ফলোয়ার হয়েছে 88,000। দেখতে পাচ্ছেন 8.6 মিলিয়ন হচ্ছে যে 86 লক্ষ ভিউ আসছে আমার এই ফেজটার মধ্যে। ভাই ফেসবুকের মধ্যে যদি 86 লক্ষ যদি ভিউ আসে, তাহলে ইনকামটা কি? তার মানে আলহামদুলিল্লাহ, মন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। এই মাসটার মধ্যে দেখা যাচ্ছে যে হ্যাঁ, সবগুলো মিলেই যে আমার আরও যে ফেজ রয়েছে সেইগুলো মিলে একের উপরে চলে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ একের উপরে ইনকামটা দেখাবো ভিডিওর শেষে, যে 86 লক্ষ ভিউ আসলে রিলস থেকে আমাকে কত টাকা ইনকাম দিচ্ছে। আমি কিন্তু বড় ভিডিও নিয়ে তেমন একটা কাজ করি না, আমি যে ফেজটা এখন রিভিউ করতেছি আপনাদের সামনে, ঠিক এই ফেজটার মধ্যে আমি শুধুমাত্র রিলসের ভিডিও আপলোড করি। তো 86 লক্ষ ভিউ আসছে শুধুমাত্র রিলসের ভিডিও থেকে। কত টাকা ইনকাম হয়েছে এটা অনেকে দেখার জন্য একটা আগ্রহ থাকে, দেখা যাচ্ছে যে কত টাকা ইনকাম হলো সাইফুল ভাই এই মাসে, কত টাকা ইনকাম হবে আসবে। তো এগুলো আসলে দেখাবো ভাই, না দেখালে উৎসটা পান না, মানে মনের থেকে যে একটা জোর, যে একটা জোর পাবেন এটা আসে না। যখন ইনকামটা দেখাবো তখন জোরটা আসবে, মানে কাজ করার জন্য একদম উঠে ফুটে লেগে যাবেন। কী রে ভাই, মাসে 1 লক্ষ টাকার ইনকাম করে ফেলাইতেছে সাইফুলের মতো ছেলে। হ্যাঁ, তাহলে আমরা কি করতেছি? সাইফুলের মতো ছেলে যদি মাসে 1-এর উপরে যদি ফার করাই ফেলায়, যদি ফেসবুক থেকে ইনকাম করে, তাহলে আমরা কেন ঘুমাবো, কেন বসে থাকবো? এই উৎসটার জন্য, এই যে মনের ভিতরে একটা তেজ আসবে, রাগ আসবে, এটার জন্যই দেখাবো, আর কিছু না। বাহাদুরি করার জন্য না। সাইফুল ভাই ইনকাম করতেছি, 1 মাসে 1-2 লাখ টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ, বাহাদুরি করার জন্য না, শুধুমাত্র মনের ভিতরে আগুন ধরাই দেওয়ার জন্য দেখাবো। এইবার আসেন আমার এখানে ফলোয়ার আমি কিভাবে অর্জন করলাম সেগুলো জানাবো। জাস্ট এখানে ফলোয়ার দেখতে পারতেছেন, আমার এখানে ফলোয়ার রয়েছে কত, 11,061টা ফলোয়ার অর্জন করছি আমি লাস্ট 28 দিনে। আমার এখানে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন আসছে প্রায় 11 মিলিয়ন, 11 মিলিয়ন এঙ্গেজমেন্ট আসছে। দেখা যাচ্ছে যে রেস আসছে, তো এঙ্গেজমেন্ট আসছে 4,17,000 দেখতে পাচ্ছেন। তো মোটামুটি যারা দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে কাজ স্টার্ট করে দিয়েছেন, কাজ করতেছেন, তো প্রথমত আপনারা যখন ড্যাশবোর্ডে আসবেন, একটা জিনিস মনে রাখবেন, প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর এখানে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন, ইন্সপেকশন হুব দেখতে পাচ্ছেন। এই সেটিংটার মধ্যে এইখানে যদি বাতিটা যদি জ্বলে, কথাটা আমার বুঝে নেবেন, এইখানে বাতিটা যদি জ্বলে তাহলে মনে করতে পারেন যে আপনাদের যে ফেজ রয়েছে কিংবা আপনাদের যে আইডি রয়েছে, এটার দ্বারাই আপনারা আপনাদের স্বপ্নটাকে পূরণ করতে পারবেন, ফলোয়ার বাড়াইতে পারবেন, মনিটাইজেশন চালু করতে পারবেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি এখানে বাতি যেটা রয়েছে এটা যদি নিবানো না থেকে এই বাতিটা যদি জ্বলে, কথাটা বুঝে নেবেন, বাতিটা জ্বলা লাগবে। আমার এখানে বাতিটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন, আমার এখানে বাতিটা কিন্তু অলরেডি জ্বলের। এর জন্য কিন্তু আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা রেসে উঠে যায়, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফলোয়ার কিভাবে বাড়াবেন। ভাই আপনি যদি একটা ভিডিওকে যদি রেসে তুলতে যদি না পারেন, ভাইরাল করতে যদি না পারেন, তাহলে ফলোয়ার তো আসবে না। ফলোয়ার তো দেখাচ্ছে যে অটোমেটিক আসার কথা না, কারণ হচ্ছে যখন যে কোনো মানুষের সামনে ভিডিও যাবে, ভিডিও দেখবে, ভিডিওটা দেখার পর যখন ভালো লাগবে তখন একজন মানুষে অটোমেটিক ফলো করে। আর যখন ভালো লাগে না বা কারো সামনে গেল না, ভিডিওটা আপনার বসে রয়েছে, তাহলে ফলোটা আপনাকে কে করবে? কেউ করবে না।
যখন মানুষের ভিডিও দেখবে, ভালো লাগবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, পাশাপাশি কিন্তু ফলো করবে। তো এই জন্য সর্বপ্রথম আপনাকে ফোকাস দিতে হবে যে ভিডিওটা আমি কিভাবে রেসে তুলব, ভিডিওটা কিভাবে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছা দিব, এই টার্গেটটা থাকা লাগবে। এখন লক্ষ লক্ষ মানুষের কাছে, মিলিয়ন মিলিয়ন পর্যন্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য এই সেটিংটাই যথেষ্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এখানে দেখতে পাচ্ছেন একটা সেটিং রয়েছে, এই সেটিংটার উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি এই সেটিংটার উপর এখানে ক্লিক করে দিলাম। তো এখানে মাত্র আমাকে 2টা দিয়েছে আজকে। অন্য দিন দেখা যাচ্ছে যে আমাকে এখানে প্রায় হ্যাশট্যাগ দিতে হচ্ছে যে 5টা 6টা 10টা এরকম দিত, কিন্তু আজকে আমাকে হ্যাশট্যাগ দিয়েছে মাত্র 2টা হ্যাশট্যাগ দিয়েছে। দেখতে পাচ্ছেন ফেসবুক আমাকে একটা হ্যাশট্যাগ দিয়েছে, এখানে আরেকটা রয়েছে, এই একটা হ্যাশট্যাগ আমাকে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হ্যাশট্যাগ রয়েছে কয়টা, 2টা মাত্র। তো এখানে এই হ্যাশট্যাগটা হচ্ছে সবচাইতে ভাইরাল হ্যাশট্যাগ, যার কারণে এখানে হচ্ছে 2,78,000কে এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। তো এখন আমরা দেখব প্রথমটা দিয়ে দেখি। প্রথমে যে হ্যাশট্যাগটা দিয়েছে এটা দিয়ে যদি আমরা ইউজ করে যে কোনো ভিডিও আপলোড করি তাহলে কী পরিমাণ ভিডিওতে ভিউ আসতে পারে সেটা দেখাচ্ছি। প্রথমত আসেন এখানে প্রথমে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, ভিডিওটার মধ্যে ভিউ আসছে 4,79,000। পরের একটা ভিডিও রয়েছে 4,500 ভিউ আসছে। এরপরে মোটামুটি ভিডিওগুলোর মধ্যে দেখা যাচ্ছে তেমন একটা ভিউ নেই, 25,000 35,000। তো প্রথমে যে হ্যাশট্যাগটা দিয়েছে আমাদেরকে, এটা ইউজ করে ভিডিও আপলোড করলে ভিডিওটা তেমন একটা রেসে যাবে না। এরপরে 2 নম্বরে যে হ্যাশট্যাগটা দিয়েছে এটা দেখি। তো এটাতে প্রথমে দেখা যাচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন 1,59,000 ভিউ আসছে। এরপরে দেখেন এটাতে 16 লক্ষ ভিউ আসছে। এরপরে দেখেন এটাতে 2,09,000 ভিউ আসছে। তো এরপরে এখানে দেখেন 2,99,000 ভিউ, এরপরে এখানে দেখেন 2,99,000 ভিউ আসছে। তার মানে দ্বিতীয় নম্বরে যে হ্যাশট্যাগটা আমাদেরকে দিয়েছে, এই হ্যাশট্যাগটা যখন আমরা ইউজ করে ভিডিও আপলোড করব তখন মোটামুটি আমাদের ভিডিওর মধ্যে রেস আসবে, ভিডিও ভাইরাল হবে। ভিডিওতে প্রথমে এটা দেখি, এখানে 16 লক্ষর যে ভিউটা আছে, এই ভিডিওটা একটু আমরা ওপেন করি, দেখা যাক এখানে আমরা হ্যাশট্যাগ ইউজ করে যে এখানে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা কিন্তু ইউজ করা হয়েছে, একেবারে প্রথমে ইউজ করা হয়েছে। এখানে এই হ্যাশট্যাগটার জন্য কিন্তু ভিডিওটাতে ভিউ চলে আসছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানেও আমরা এটা ক্লিক করে দেখি যে এখানে হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাশট্যাগটা ইউজ করা হয়েছে। তো এই ভিডিওগুলোর দ্বারা কীভাবে ভিডিও ভাইরাল হচ্ছে এই হ্যাশট্যাগুলোর দ্বারায়, এগুলো আমি আপনাদেরকে প্রমাণ দেখাইলাম। তো আপনারা দেখা যাচ্ছে যে প্রথমে যখন 2 নম্বর যে হ্যাশট্যাগটা রয়েছে এটা দিয়ে ভিডিও আপলোড করবেন তখন চলে যাবেন এখানে ইউজ হ্যাশট্যাগে যাওয়ার পরে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনারা নিয়ে আসবেন। আপনাদের এখান থেকে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে হ্যাশট্যাগটা কিন্তু বসে যাবে। জাস্ট আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যখন নেক্সটের উপর ক্লিক করে দিলাম তখন এখানে ফেসবুকের দেওয়া যে হ্যাশট্যাগটা রয়েছে এটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসছে। তো এই হ্যাশট্যাগটা ইউজ করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করা লাগবে যদি আপনি ভিডিওকে রেসে তুলতে চান, যদি আপনি ভিডিওকে ভাইরাল করতে চান, যদি আপনি ফলোয়ার অর্জন করতে চান। কারণ ফলোয়ার অর্জন তো হবে যখনই মানুষের সামনে ভিডিও যাবে, মানুষের ভিডিও দেখবে। তো এই হ্যাশট্যাগুলো যখন আপনি ইউজ করবেন, আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম ব্যাকে যাচ্ছি, আমি ব্যাকে আসতেছি। যখন আপনি এখান থেকে এই ধরনের হ্যাশট্যাগুলো ইউজ করবেন, দেখা যাচ্ছে যে আপনি 1 দিন 2 দিন 3 দিন এভাবে যখন আপনি একটানা যখন ইউজ করা শুরু করবেন, একসাথে যখন 5 থেকে 7 দিন পর্যন্ত আপনি এই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, তখন আপনার এখানে যে একটা বাতি রয়েছে, আমি আগেই বলছি ভাই, এখানে যে একটা বাতি রয়েছে এই বাতিটা জ্বলা শুরু হয়ে যাবে। এই বাতিটা জ্বলা শুরু হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ফেসটার রেস ডাবল হয়ে যাওয়া, আপনার ফেসটা ভাইরাল হয়ে যাওয়া। আশা করি বুঝতে পারছেন। এই হ্যাশট্যাগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন। এইবার আসেন আমি আমার কিছু হ্যাশট্যাগ রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিছু হ্যাশট্যাগ রয়েছে, আমি চলে যাচ্ছি সরাসরি আমার পেজের মধ্যে যাচ্ছি, আমার পেজে গিয়ে দেখাচ্ছি। আরও কিছু হ্যাশট্যাগ রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই ইউজ করা লাগবে। জাস্ট আমার পেজের মধ্যে দেখতে পাচ্ছেন 88K ফলোয়ার রয়েছে। তো আমি এখানে চলে আসলাম। তো এখানে আসার পর এখানে আমার কিছু হ্যাশট্যাগ রয়েছে এগুলো দেখাচ্ছি। জাস্ট এখানে দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে, আমি দেখাচ্ছি সবচাইতে ভাইরাল একটা ভিডিও নিয়ে। এগুলো হচ্ছে লক্ষ লক্ষ ভিউ আসছে, মিলিয়ন্স ভিউ আসছে। হচ্ছে যে এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় 19 লাখ ভিউ আসছে, 19 লাখ ভিউ আসছে। তো এটা এমনিতেই বলবেন যে অনেকে এটা ভাইরাল ভিডিওর জন্য ভাইরাল হয়ে গেছে। আমি শুরুতে একটা ভিডিও দেখাই, তো এই ভিডিওটা দেখাই। এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে 9,87K, 9,87,000 ভিউ আসছে এটার মধ্যে দেখতে পারতেছেন। তো এটার যে হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ ভাই। ফানি রিলস, ফানি ভিডিও, রিলস এফবি, অ্যামাজন এফবি রিলস, রিলস এফবি, রিলস ভাইরাল, রিলস দেখতে পাচ্ছেন। এই জাতীয় যে সমস্ত হ্যাশট্যাগুলো রয়েছে এগুলো আপনাদেরকে ইউজ করা লাগবে। যখন আপনারা এগুলো ইউজ করবেন তখন দেখবেন যে আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। আমার প্রত্যেকটা ভিডিও মোটামুটি ভাইরাল রয়েছে, মোটামুটি ভিউ আসতেছে। এইবার আসেন
অনেক ভাই বন্ধু রয়েছেন যারা কাজ করতে আসছেন ফেসবুকের মধ্যে, তো অনেকে ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন। আমি কিন্তু একটা সাজেশন দিয়ে থাকি, দেখা যাচ্ছে যে আপনারা ফেজের মধ্যে যদি কাজ করেন খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। তো অনেক ভাই বন্ধু কিন্তু আমাকে কমেন্ট করতেছেন যে আলামিন ভাইয়ের যে ফেজটা আইডিটা রয়েছে, বলতেছে যে আলামিন ভাই তো মূল আইডিতে কাজ করতেছে, আলামিন ভাই যদি মূল আইডিতে কাজ করে যদি তার ফেজের মধ্যে যদি 13 লক্ষ ভিউ ফলোয়ার নিয়ে আসতে পারে, 13 লক্ষ ফলোয়ার নিয়ে আসছে আলামিন ভাই, তো তার এটা হচ্ছে প্রোফাইল। তো আমি বলছিলাম যে দেখা যাচ্ছে যে 1000 প্রোফাইল দিয়ে কেউ যদি কাজ করে, ধরেন 1000 মানুষের কাজ শুরু করছে, তার ভিতরে হয়তো বা 5 জন লোক ভাইরাল হতে পারবে, এটা হচ্ছে প্রোফাইলের ক্ষেত্রে। আর যদি ফেজ দিয়ে যদি কাজ করে, মানে ফেসবুকের যে ফেজ রয়েছে, ফেজের মধ্যে কেউ যদি কাজ করে, তাহলে 1000 লোকে যখন কাজ শুরু করবে, ওইখান থেকে দেখা যাচ্ছে যে 995 লোকে কিন্তু সফল হবে। প্রোফাইলে ভিডিও ভাইরাল করা একটু টাফ হয়ে যায়, যেমন আলামিন ভাইয়ের ভিডিওগুলো কিন্তু অনেক চমৎকার হয়, অনেক দারুণ হয়, এর জন্য আলামিন ভাইয়ের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। এখন আলামিন ভাই যেভাবে চমৎকার করে এইচডি কোয়ালিটির ভালো হিস্টোরি দিয়ে ভিডিও বানাচ্ছে, এখন যারা প্রোফাইলে কাজ করতেছেন, এখন আপনাদের ভিডিওগুলো কি আলামিন ভাইয়ের মতো এরকম হচ্ছে? কথাগুলো বুঝে নেবেন। যদি না হয় তাহলে ফেজে কাজ করেন, আর যদি ভালো কোয়ালিটি এইচডি কোয়ালিটির যদি ভিডিও বানাতে পারেন, তাহলে আপনারা প্রোফাইলে কাজ করেন, ভিডিও ভাইরাল হবে। প্রোফাইলে কাজ করলে একটা ক্ষতি রয়েছে ভাই, আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার জানাচ্ছি। প্রোফাইলে যে সমস্ত ফ্রেন্ডগুলো রয়েছে, ফলোয়ারগুলো রয়েছে, এগুলো আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, দেখা যাচ্ছে যে আপনার গ্রামের এলাকার আপনার আত্মীয় স্বজন যারা আছে, এগুলো আপনার ফেসবুকের মধ্যে অ্যাড আছে, এরাই কিন্তু আপনার ফেসবুক মূল আইডি, মূল প্রোফাইল যেটা রয়েছে এটার মধ্যে এরাই কিন্তু অ্যাড থাকে, আত্মীয় স্বজন এরাই অ্যাড থাকে। এখন আপনি কোনো একটা ভিডিও বানাচ্ছেন, প্রথমবার দেখা যাচ্ছে যে আপনি ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারেন না, বা তেমন একটা ভালো কথাও বলতে পারতেছেন না, ভালো একটা হিস্টোরি আপনি সাজাইতে পারতেছেন না, বা ভিডিওটাকে আপনি ভালো করে এডিটও করতে পারতেছেন না। কারণ আপনি যদি আপনার প্রোফাইলের মধ্যে যদি ভিডিও আপলোড করেন, তখন এই ভিডিওটা কার কাছে যাবে? আপনার আত্মীয় স্বজন যারা আছে, আপনার বড় ভাই যারা রয়েছে, তাদের কাছেই কিন্তু যাবে। এখন তারা ভিডিওটা দেখে হাসবে যে এ নাকি ভিডিও বানাচ্ছে, কারণ তারা ভিডিও দেখে, তারা সাইফুল ভাইয়ের ভিডিও দেখে, তারা আলামিন ভাইয়ের ভিডিও দেখে, তারা অন্য অন্য লোকজন যারা রয়েছে তাদের ভিডিও দেখে, তারা কিন্তু ভালো ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এখন আপনি নর্মাল কোয়ালিটি এডিটিং ছাড়া একটা ভিডিও আপলোড করছেন, এই ভিডিওটা তাদের ভালো লাগবে না, তারা আপনাকে ডিমোটিভেট করবে, তারা আপনার মন খারাপ করে দিবে। তো ওরা বলবে যে এই কাজ শুরু করছে, আর ফেসবুকে কথা বলতে পারে না, ভিডিও বানাইতে পারে না, ফেসবুকে এখন টাকা ইনকাম করবে, এখন ভিডিও বানায়। তো নিজস্ব লোক যারা রয়েছে, একটা জিনিস মনে রাখবেন, তারা কোনোদিন কাউকে সাপোর্ট করে না। সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার বোন হতে পারে, সেটা আপনার আত্মীয় স্বজন হইতে পারে, সেটা আপনার সমাজের লোক হইতে পারে, সেটা আপনার এলাকার মানুষ হইতে পারে। তারা কিন্তু কোনোদিন আপনাকে সাপোর্ট করবে না যে আপনি উপরে উঠে যান। বিশেষ করে আপনার বন্ধুরা যারা রয়েছে, তারাও আপনাকে সাপোর্ট করবে না যে আপনি তাদের কাছ থেকে অনেকটা উপরে উঠে যান। আপনার বন্ধুরা আপনাকে এমনভাবে টিটকারি করবে যাতে আপনি আর কাজ না করেন। এই এখন এতে ফেসবুকে তুমি লক্ষ টাকা ইনকাম করে, এমন একটা কথা যখন বইলা দিব, ডিমোটিভেট হয়ে যাবেন, আর কাজ করার জন্য একেবারে উৎসাহ পাবেন না। তো এর জন্য বলি যে ভাই ফেজে কাজ করেন। আমি নতুন একটা ফেজে কাজ শুরু করছি, আমি নতুন ফেজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা নতুন ফেজে আমি অলরেডি কাজ শুরু করছি, সেটা হচ্ছে সাইফুল ভাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাইফুল ভাই 001 দিয়েছিলাম, সাইফুল, জাস্ট আমি বাই দিই, সাইফুল ভাই 001 দিয়েছিলাম নতুন একটা ফেজের মধ্যে। তো ভাই দেখেন, নতুন একটা ফেজ কিন্তু চালু করলে এটার মধ্যেও কিন্তু ভিডিও কিন্তু ভিউ হয়, ভিডিও কিন্তু ভাইরাল হয়। আমার এই নতুন ফেজটা দেখেন, আমি নতুন ফেজটাকে নিয়ে আমি চ্যালেঞ্জে গেছি যে মাত্র 10 দিনের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা চালু করে আমি দেখাবো আমার এই নতুন ফেজটার মধ্যে, এবং কি আমি ফলোয়ার অর্জন করেও দেখাবো। মাত্র খুলছি 2 দিন হয়েছে, 2 দিনের মধ্যে 28 জন লোকে কিন্তু এটাকে অলরেডি ফলো করে ফেলছে। যারা আমাকে পছন্দ করতেছেন তারা এটাকে চার্জ দিয়ে ফলো করতেছেন, কারণ হচ্ছে যারা পছন্দ করে, আমি যে দেখাইছি এটা আমি খুলছি, এটা আমার ফেজ। তো এর জন্য যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, তারা ফেসবুকে এসে সাইফুল ভাই 001 দিয়ে চার্জ দিই, তখন আমার ফেজটাকে ফলো করতেছে, স্বাভাবিক ব্যাপার। এরপর আসেন এটাতে আমি যে ভিডিওগুলো ছাড়ছি, দেখেন ভিডিওগুলো একেবারে নতুন, একদম নতুন, মাত্র 2 দিন হয়েছে। 491টা ভিউ আসছে, এটার মধ্যে 573টা ভিউ চলে আসছে, একদম নতুন ফেজের মধ্যে। এটাতে 566টা ভিউ চলে আসছে। তো নতুন একটা ফেজের মধ্যে জাস্ট আমি এই যে দেখতে পাচ্ছেন, একদম নতুন একটা ফেজের মধ্যে ভিডিও ছাড়তেছি, এটার মধ্যেও 1500 করে ভিউ আসতেছে। তার মানে আমি যদি এই ফেজটার মধ্যে শুধুমাত্র 20টা ভিডিও আপলোড করি, এখান থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। যে কোনো একটা রিলসের ভিডিও যখনই ভাইরাল হয়ে যাবে, তখন দেখবেন যে আমার ফেজটার মধ্যে 5 থেকে 10,000 ফলোয়ার অটোমেটিক চলে আসবে, শুধুমাত্র ডুইট ভিডিও বানিয়ে। আমি তো এখানে ডুইট ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে দিয়ে আমি কথা বলতেছি, আমার সম্পূর্ণ এগুলো হচ্ছে ডুইট ভিডিও। আমি যেভাবে এই কাজ করি, আমি যে ফেজটার মধ্যে ভিডিও বানাই, যে ফেজটার মধ্যে কাজ করি, আমি এখন ডুইট ভিডিও বানাচ্ছি। কেন? ডুইট ভিডিওতে ইনকাম বেশি, ডুইট ভিডিও ভাইরাল হয় বেশি, বুঝতে পারছেন, মানুষে পছন্দ করে বেশি। তো ডুইট ভিডিওগুলো আপনারাও বানিয়ে ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। মাত্র 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের ডুইট ভিডিওগুলো বানিয়ে দেখা যাচ্ছে যে 1 মাসের মধ্যে আশা করতেছি 10 থেকে 20,000 ফলোয়ার নিয়ে আসতে পারবেন। বেশি লাগে না, 1 থেকে 2টা ভিডিও যখন ভাইরাল হয়ে যাবে, তখনই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ফলোয়ার চলে আসবে।
ফলোয়ার আসার জন্য এতটা কষ্ট করা লাগে না, এতটা পরিশ্রম করা লাগে না। শুধুমাত্র কৌশল খাটিয়ে যদি আপনি রিলসের ভিডিওগুলো বানাতে পারেন, রিলসের ভিডিওগুলো 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড করে বানান। এইবার আসেন ইনকামটা দেখাচ্ছি ভাই। অনেকে আবার বলবেন যে সাইবুল ভাই বলছিলেন দেখাবেন, দেখান নাই, বেইমানি করছেন। বেইমানিটা করবো না। আমি আমার ফেজের মধ্যে চলে আসলাম, একদম আমার ফেজের মধ্যে এখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন। তো এখানে 86 লক্ষ ভিউ হয়েছিল। আমি ভিডিওর একদম শুরুতেই বলছিলাম আমার ভিডিওটার মধ্যে ভিউ হয়েছিল 86 লক্ষ। তো এখন ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতেছেন, আশা করতেছি তাদের মনের ভিতরে আগুন ধরবে যে সাইবুল ভাইয়ের ইনকামটা দেখার পর আশা করতেছি ভালো লাগবে, কাজ করতে আপনি উৎসাহ পাবেন। তো সেক্ষেত্রে আমার কোনো লস নেই। তো এর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি চলে যাচ্ছি মনিটাইজেশন ট্যাবে। তো আমার ফেস রিকমেন্ডেশন ওকে রয়েছে, 100% রয়েছে, সেটা আমি দেখাইলাম। তো মনিটাইজেশন ট্যাব রয়েছে, জাস্ট আমি মনিটাইজেশন ট্যাবের উপরে এখানে ক্লিক করলাম, দেখতে পারতেছেন। জাস্ট এইবার আসেন আর্নিংয়ের উপরে। তো যাতে দেখাবো অ্যাডস অন রিলসের, আমি বেশিরভাগ সময় অ্যাডস অন রিলসের ভিডিও বানিয়ে থাকি। তো অ্যাডস অন রিলস থেকে ইনকামটা কত হয়েছে সেটা আমি দেখাচ্ছি। বিশেষ করে এই মাসে আলহামদুলিল্লাহ 1-এর উপরে চলে যাবে আমার ইনকাম, শুধু ফেসবুক থেকে। ইউটিউব বাদ দিলাম, শুধুমাত্র ফেসবুক থেকে 1 চলে যাবে। তো 1 অনেকেই বলতে পারেন এখানে ডলারটা দেখে এরপরে বুঝবেন যে 1 কিসের কথা বলছি। অ্যাডস অন রিলসের উপর আমি ক্লিক করলাম। অ্যাডস অন রিলসের ইনকাম এখানে দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। এটা শুধু একটা ছোটো একটা ফেজ থেকে ইনকাম $563, দেখতে পাচ্ছেন। $563 ইনকাম হয়েছে একটা ফেজ থেকে। তো এরকম আমার ফেজ রয়েছে আরও 3টা, মোট আমার ফেজ 4টা রয়েছে। 4টা ফেজের মধ্যে মনিটাইজেশন চালু রয়েছে। মোটামুটি বড় ভিডিও আপলোড করি, ছোটো ভিডিও আপলোড করি, সব ধরনের ভিডিও আমি আমার 4টা ফেজের মধ্যে আপলোড করি। তো এই হিসাবে 1-এর উপর ইনশাল্লাহ চলে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিও কেমন লেগেছে কমেন্ট করতে পারেন ভাই। এখানে কত দেখাইলাম 563। আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, হ্যাশট্যাগ দিয়ে আপনি দেখা যাচ্ছে যে 563 দিয়ে একটা কমেন্ট করেন, আমি আপনার কমেন্টের উত্তর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোন ধরনের ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেটা অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।